একটা কথা বলবার চাচ্ছি। আমরা বাংলাদেশের ভিতরে 18 কোটি মানুষ, আমরা 18 কোটি বাঙালি জাতি। আমাদের এই লাল সবুজের পতাকার নিচে আমরা নাগরিক, বাংলাদেশের নাগরিক, তাই না? যখন সরকার পরিবর্তন হচ্ছে বা স্বেচ্ছাচার সরকার চলে গেছে, তখন কেন আমাদের বাংলাদেশের বিচারপতি, আমলা এবং এমপিরা, প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালায় যেতে হবে? এ কথাটা আপনারা একটু জ্ঞান করে জিজ্ঞেস করছেন আপনাদের বিভাগকে? করার নাই। কারণ কেন? তারা কী ধরনের অপরাধ করেছে মানে বুঝে নিতে হবে। তারা এক নম্বরে জনগণের বিরুদ্ধে তারা সম্পূর্ণ অবিচার করেছে, জনগণের বিরুদ্ধে তারা কথা বলেছে, এই রাষ্ট্রের বিরুদ্ধে তারা অপচার করেছে। যেহেতু আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশ ছেড়ে পালিয়ে গেছে, ওনার নিজে 300 পার্লামেন্টের মেম্বার পালিয়ে রেখে একদিনে বিশ্বের সাথে একটা ইতিহাস সৃষ্টি করে গেছে উনি। তৃতীয় হইল, আজকে কেন বাংলাদেশের ভিতরে এমপিরা, মন্ত্রীরা, বিচারপতি, আমলা ওরা কেন পলায় থাকবে, কেন সীমান্তরে, খালে বিলে এখানে পড়ে থাকবে? এগুলি একটু বাঙালি জাতি হিসাবে আমাদের চিন্তা করা উচিত। কারণ কেন তারা তারা কী দোষ করেছে? দোষ করেছে মানে তারা রাষ্ট্রীয় অপচার করেছে, জনগণের সাথে তারা অবিচার করেছে। আর জন্য আজকে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি মানিক উনি আজকে সীমান্তর দিয়ে পালিয়ে যাবে কেন? বিচারপতি তো কোনো একজনের না। বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগের স্বাধীনভাবে বিচার, তারা যে কর্মকাণ্ড করেছে ওরা তারা তো বিচার বিভাগের কোনো স্বাধীনতা রক্ষা করে নেই, জনগণের পক্ষে কোনো কথা বলে নেই। তারা যা করেছে সম্পূর্ণ জনগণের বিপক্ষে। তার কারণে আজকে বাংলাদেশে তাদের ভাগ্যে এই পরিণাম তারা ভোগ করতে হবে। আজকে এমপিরা পলায় যাচ্ছে, সচিব পলায় যাচ্ছে, আমলা পলায় যাচ্ছে, বিচারপতি চলায় যাচ্ছে, আওয়ামী লীগের যারা ভক্ত ছিল তারা পলায় যাচ্ছে, বর্ডার পার করে বিভিন্ন জায়গায় গোপনে চুপচাপ করে। এগুলি কিন্তু আমাদের বাঙালি জাতির বিশাল বড় একটা চিন্তার বিষয়। এগুলি কেন তারা এত বড় রাষ্ট্রীয় ডাক্তাররা বাঙালি জাতি হইয়া, তা আমাদের নিজেদের খারাপ লাগে। আমাদের দেশের নাগরিক, আমাদের বাঙালি জাতি কেন আজকে খাল বিলে যাবেন, কেন আজকে পলাবেন? জনগণের সাথে কত বড় অপরাধ করছেন, কিন্তু এখন তো কিন্তু বিএনপি জামাত ক্ষমতা আসে নাই, তত্ত্বাবধান সরকার ক্ষমতা। তারপরে কেন আপনাদের এত ভয়? এই জিনিসটা একটু চিন্তা করছেন? এই দেশের বাঙালি, আমরা 18 কোটি বাঙালি, কিন্তু আমাদের মাথায় এগুলি চিন্তা করা উচিত। তারা কী ধরনের অপরাধ করেছে রাষ্ট্রীয়র সাথে, জনগণের সাথে, তারপরে তাদের প্রায়চিত্তি তারা ভোগ করবে। এখন কিছু করার নাই আমাদের, তাই না? আজকে হয়তো তাদেরকে পুলিশ ধরে কাঠগড়া দাঁড়ি করে, তাদের এই জীবনটাতে মরণ ভালো না? কথা বলেন বাঙালির। আমি যে কথাগুলি বলেছি, আমি কিন্তু কোনো দল নিয়ে কথা বলি না, কিন্তু আমি একজন নাগরিক বাংলাদেশের। এই দেশটা বাস করব, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যারা আছি সবাই বসবাস করব। আমরা এই দেশের নাগরিক, এই দেশের লাল সবুজের পতাকার নিচে আমরা বসবাস করব। কিন্তু এই দেশটা স্বাধীন করেছে আপনার বাপ দাদা, আমার বাপ দাদা, ওরা 30 লক্ষ শহীদের বিনিময়। আমরা এগুলি করার ছিল না তো। হানাহানি, মারামারি, কাটাকাটি কোনোটাই আমাদের কথা ছিল না। আজকে হয়তো এই 15 বছর দেশ শাসন করেছে এই স্বেচ্ছাচার সরকার, মানুষের উপরে কী ধরনের নির্যাতন করেছে, কী ধরনের অত্যাচার করেছে। তারা বিচার বিভাগ থেকে শুদ্ধা এমন কোনো প্রতিষ্ঠান নাই, গণতন্ত্র প্রতিষ্ঠানগুলি যে তারা ধ্বংস না করছে, তারপরে তাদের প্রায়চিত্তি তারা এখন ভোগ করে নেবে। এগুলি আমাদের জনগণের বিশাল একটা চিন্তার বিষয় করে দিছে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যারা বাংলাদেশে বুদ্ধিজীবী আছেন, জ্ঞানী আছেন, সুশীল সমাজ আছেন, আপনারা একটু চিন্তা করেন। চিন্তা করলে এই সমস্ত ব্যাপারগুলি বিশাল বড় একটা অর্জন করার জায়গা। কিন্তু ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবেন তারা হয়তো সতর্ক হবে। তাদের প্রতিও বলেছি, যারা আজকে তাদের দুর্দশা দেখেন, তারা রাষ্ট্রীয় সাথে করেছে অন্যায়, জনগণের সাথে করেছে অন্যায়। তারা জোর জুলুম দখল যা আছে, আজকে কেন পুলিশ বাহিনী পলায় থাকবেন, কেন বিচার বিভাগে বিচারপতিরা পলায় থাকবেন, আমলারা কেন পলায় থাকবেন? রাজনীতিবিদ জনগণের জন্য রাজনীতি করবেন, জনগণের কল্যাণে না? আপনাদের আইনে কী লেখা আছে, সংবিধানে কী লেখা আছে? আপনারা জনগণের প্রতিনিধি, জনগণের সেবক, তাহলে আপনারা জনগণের ভয়ে এখন কেন পালাচ্ছেন? এগুলি বিশাল বড় একটা চিন্তার বিষয় না? আমাদের 18 কোটি মানুষের মাথায় কিন্তু এগুলি দিয়ে দিচ্ছে। তাহলে আমরা সামনে এসে, আমি যে ভিডিওটা করেছি, কথাগুলি বলেছি, আমার যদি ভুল থাকে
আমাকে ভুলটা ধরে দিবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু বাংলাদেশ আপনার আমার সবার, এ বিষয় নিয়ে চিন্তার বিষয় আমরা নাগরিক, পরবর্তী প্রজন্মদের জন্য, যারা রাজনীতিতে আসবেন তাদের জন্য, প্রতিটা মানুষের জন্য এই সমস্ত ব্যাপারগুলি বিশাল চিন্তা হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে। কেন তারা এত বড় অপরাধ করিবে? কেন তারা জনগণের বিরুদ্ধে যাবে? আজকে জনগণকে তাদেরকে ধরবে, এই সমস্ত চিন্তার বিষয় যে বাংলাদেশে যারা গভর্নর আছেন, বুদ্ধিজীবী আছেন, যারা আছেন তাদের প্রতি অনুরোধ এগুলি নিয়ে গবেষণা করেন। গবেষণা করলে হয়তো বেরিয়ে হয়ে যাবে তারা কী ধরনের অপরাধ করেছে, অপরাধের শাস্তি তারা আজকে জনগণের হাতে ধরা। কিন্তু এখন তো নির্বাচিত সরকার নয়, তত্ত্বাবধান সরকার। তারপরে আমলাদের, এই পুলিশ ভাইদের বা বিচারপতিদের তাদের এত ভয় কেন? যারা আমেরিকার ভক্ত ছিলেন, বুঝতে হবে এখানে তারা বিশাল বড় অপরাধ করেছে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছে, জনগণের বিরুদ্ধে অপরাধ করেছে। তারপরে বলেছি 3বার দেশটা স্বাধীন হয়েছে, যেমন একবার হয়েছে 71 সালে, আরেকবার হয়েছে, এই যে 2বার হয়েছে, আবার হয়েছে এখন। তাহলে এই ধরনের দেশের জন্য আমরা সবাই দেশের জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মানুষ, এই দেশের নাগরিক, আমি সবাই। আমরা কেন দেশের বিরুদ্ধে কথা বলবো? আরেকজন হানাহানি কাটাকাটি মারামারি যাব, এগুলির থেকে আমাদের বিরত থাকা আমি মনে করি সবার জন্য মঙ্গলজনক। সামনে যারা রাজনীতিতে আসবেন, রাজনীতি করবেন, এই সমস্ত ব্যাপারগুলি মাথায় রাখবেন। মাথায় রাখলে ভবিষ্যতে আপনাকে জবাবদিহি করতে হবে না, কারণ আপনারা জানবেন আপনারা জনগণের প্রতিনিধি, জনগণের যে, কারণ তাদের 1 নম্বর সমস্যা হচ্ছে তারা কেন পলাচ্ছে জানেন? তারা জনগণের কিন্তু মৌলিক অধিকার পূর্ণ করতে পারে নাই, তারা জনগণের ভোটে কখনো নির্বাচিত হইতে পারে নাই। তারপরে তাদের এখনো ভয়, এটা সর্বোচ্চ থেকে বেশি কথা। তারপরে 18 কোটি বাঙালি এদের জীবন নিয়ে তারা চিনেমিনি খেলছে, তাদের উপর নির্যাতন করেছে, অনেক হ্যারাসমেন্ট করেছে। তারপরে আমি অনেক কিছু কথা বলেছি, এই যে আমার দেশ, আপনার দেশ, সোনার বাংলাদেশ, আমরা বাঙালি জাতি সবাই আমরা একসাথে এগিয়ে নেব। পিছনে যা হয়েছে তাকাবো না, সামনের দিকে এখন আমরা এগিয়ে যাব। অনেকগুলি কথা বলেছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।